আমি আনিস। এটা কি জাফর সাহেবের বাসা? আপনি কে? কিরে, কার সঙ্গে কথা বলছিস? বাবু, তুই এখনো গোসল করনি? যাও যাও যাও। আমি জাফর, আপনি তো আমার কাছে এসছেন। ছি, আমি আনিস। বলে তা কি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? মন রাজিয়া? আপনি 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না? আপনি জবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। হ্যাঁ, তুমি আমার ঠিকানা পেলে কোথায়? তোমার মা দিয়েছে না? এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? আপনি হাঁপাইতেছেন, আমি পানি নিয়ে আসেন। না না, তুমি বলো, মানে কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছো? কেন? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? আরে, উদ্দেশ্য তো অবশ্যই আছে, তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে? হ্যাঁ, যাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে, আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে? এসব হবে না। আমার এখন একটা পরিবার আছে, তোমার মাকে বলে দিও। হ্যাঁ, আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমি কয়টা দিন পর হজে যাব, হজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেবো। এখন আমার এরকম একটা পাস্ট আছে, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে? তুমি একবার কি চিন্তা করে দেখেছো? তুমি আমার কথা বুঝতে পারছো না? আর তুমি, মানে আমার যে একটা ছেলে বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল, এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই, ক্ষতি হবে। যাও, তুমি যাও। আমি কে? আমি কি জারজ সন্তান? আমি তো জারজ না, মা বাবার পরিচয় নেই। আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে, আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন। আপনি তো সেই একই বাবা, তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? জোর হাত করছি, তুমি যাও তো, যাও যাও। ভয় নাই, আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই। আপনার জন্য দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন, বাবা তিতা নাকি বাবা মিঠা, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। সবাই বাবা দিয়ে বলছে, শেয়ার দেয় যে আমার বাবা আমার হিরো। আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি মিল। আমি আমি এতটুকু জানতে আসছি। ঠিক আছে, তুমি যাও, এখন যাও। আপনি 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 চিন্তা করবেন না, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক। আমি আপনার 10 বার হজ করাইতে পারবো, সারা জীবন দেখে শুনে রাখতে পারবো। আমি এখানে কেন আসলাম জানেন? সামনে আমার বিয়ে। আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকুক, যাতে কেউ না বলতে পারে যে আমি আমার বাবার পরিচয় নাই। মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করতে, মা কিচ্ছু বলে নাই, কখনো বলে নাই। এখন বুঝি মা কেন বলতে চায় নাই। আমি 27টা বছর আপনাকে খুঁজছি, আপনি কিনা আপনার সন্তান দেখে সম্পত্তির কথা ভাবলেন। আমি দোয়া করি আপনি ভালো থাকেন। আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়ায় ধরে আপনার বন্ধুটা একটু নিয়ে যাব। বিশ্বাস করেন, আমার সেই ইচ্ছাটা পড়েই গেছে। আমি 27টা বছর যে বাবাটাকে খুঁজছি, সে না, আপনি কেউ না। ভালো থাকবেন।